বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা সিনেমাটার হচ্ছে ইনকিলাব, যেটা 1984 সালে রিলিজ হয়েছিল। সেই পরিচালক হিসেবে কাজ করেছিলেন টি রামারাও এবং ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শ্রীদেবী, উৎপল দত্ত, কাদের খান, শক্তি কাপুর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ইনকিলাব সিনেমাটা নিয়ে যদি আমি কথা বলি, তো সিনেমাটা রিলিজ করেছিল 1984 সালের একটা সিনেমা। এবার বলে রাখি, এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা এবং তার পাশাপাশি একটা রাজনৈতিক দলেরা কীভাবে একটা দেশের প্রতি ক্রুদ্ধ হয়ে দেশের যে বিভিন্ন রকম সমাজ বা দেশের হিংসাকারী হিসাবে গড়ে ওঠে এবং তাদের বিরুদ্ধে কিভাবে আর কি অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা লড়াই করে এবং শেষ পর্যন্ত লড়াই করতে গিয়ে তাকে কী কী ফেস করতে হয়, তাকে কিভাবে সমাজ বিরোধী তকমা পেতে হয় এবং শেষ পর্যন্ত সে কীভাবে তার মানে দেশটাকে কিভাবে রক্ষা করে মানে শত্রুদের হাত থেকে, সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে ইনকিলাব। তো খুবই ভালো একটা সিনেমাটা নিয়ে আলোচনা তো অবশ্যই করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে এবং সিনেমাটাতে অভিনয় কারা কারা করেছে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে টি রামারাও। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন এম ডি সুন্দর। ছবিটার গল্প লিখেছেন এম ডি সুন্দর। ছবিটার রিমেক ছবি হচ্ছে চক্রবহর রিমেক ছবি। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন এন বীর স্বামী। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন এস গোপাল রেড্ডি। ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শ্রীদেবী, উৎপল দত্ত, কাদের খান, শক্তি কাপুর, পূর্ণিমা, জগদীশ রাজ আর টিপি জৈন সহ আর অনেকে। এবার আসি গল্পটা। তো দেখুন, এই সিনেমার গল্পটা আমরা দেখতে পাই যে আর কি অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে অমর। সে একজন পুলিশ ইন্সপেক্টর এবং সে প্রথমত সমাজ বিরোধী বিভিন্ন রকম সমাজের বিরুদ্ধে লড়াই করে এবং সেই সময় সে শ্রীদেবীর ক্যারেক্টারটার সাথে তার একটা মানে ধরুন যে সমাজ বিরোধী কাজ করতে হয়, ফলে তাকে বিভিন্ন রকম সমাজের মধ্যে বিভিন্ন দুর্নীতি ফেস করতে হয় এবং একজন রাজনীতিবিদ, সে সমাজটাকে ভালো জায়গায় রাখতে চেয়েছিল, কিন্তু তাকে যারা ধরুন শত্রুপক্ষ রয়েছে তারা সবাইকার সামনে তাকে মানে দোষী সাব্যস্ত করে দেয় এবং ফলে মানুষের কাছে মারজোর খেয়ে এবং এর ফলে সেই ক্যারেক্টারটা এবং অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা একসঙ্গে মিলিত হচ্ছে এবং তারপর তারা কীভাবে সমাজের ওপর হওয়া অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে এবং সেই সময় শ্রীদেবীর ক্যারেক্টারটার সাথে অমিতাভ বচ্চনের যে কেমিস্ট্রি ছবির মধ্যে দেখতে হয় সেটা কিন্তু বেশ ভালো। অমিতাভ বচ্চন এখানে অ্যাকশন সিনগুলোতে জাস্ট দারুণ কাজ করেছে এবং লাস্ট মুহূর্তে একটা হ্যাপি এন্ডিং দিয়ে ছবিটা শেষ করা হয়, যেখানে আমরা দেখতে পাই যে অমিতাভ বচ্চন সমস্ত মানুষকে খুন করেছে এবং লাস্টে সে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করছে এবং সেই সময় সমস্ত মানুষ তখন অমিতাভ বচ্চনের হয়ে আওয়াজ তুলছে যে তার শাস্তি হবে না, তার শাস্তি ফেরত, এরকম মানে একটা শাস্তি হলো এবং পরবর্তীতে তাকে তাকে মানে খালাস করে দেওয়া হয়। এইভাবেই সিনেমাটা এগোয় এবং সিনেমাটা সত্যি বলছি গল্পটা খুব ভালো। সিনেমাতে উৎপল দত্তর পারফরমেন্স বেশ ভালো ছিল, শক্তি কাপুর বেশ ভালো কাজ করেছে এবং পাশাপাশি ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো এন্টারটেন করতে পারে। তোমার যদি সিনেমাটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমার সিনেমাটা দেখতে পারো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।